কখন যে আমার নামটা আসবে। এই শুভ মাইতি কে আছে ডাকো। শুভ মাইতে বাইরে গেছো, ভিতরে আসো, স্যার ডাকছে। আমি আছি আমি যাচ্ছি। স্যার ভেতরে আসতে পারি? ভেতরে তো চলেই এসেছো, আমার জিজ্ঞাসা করছে কেন ভেতরে আসবো? আসো। ফাইলটা এনেছি রান্না করে খাওয়ার জন্য, এদিকে দাও দেখি কি কি গুণ আছে তোমার মধ্যে। বাহ, ডিগ্রি তো বেশ ভালোই করেছো দেখছি। হ্যাঁ স্যার, ওইসব তো করা আছে। তাহলে আমার চাকরিটা কি কনফার্ম? দাঁড়াও মামনি, বস তুমি না আমি? নিজে সবকিছু ডিসাইড করে ফেলছো, চাকরি কনফার্ম? না স্যার, বস তো আপনি। বলুন কি করতে হবে চাকরিটা পাওয়ার জন্য। হ্যাঁ তা তো বলবোই, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করুন না। ঠিক আছে, তাহলে তোমার গার্লফ্রেন্ড কটা? স্যার গার্লফ্রেন্ড তো আমার একটাও নেই, একটাও পটাতে পারি না। আমি খুব ভদ্র ছেলে স্যার। মামনি, একটা গার্লফ্রেন্ড পাঠাতে পারোনি? আমাদের কোম্পানির জন্য কাস্টমার কিভাবে পাঠাবে তুমি? চাকরি করতে এসেছে। মুখটা একটু দিয়ে নিয়ে এসে দিকে মুখটা একটু বেড়ে যাও আমার অফিস থেকে। গার্লফ্রেন্ডে চাকরি করতে এসেছি, আমার সিকিউরিটিতে 14টা গার্লফ্রেন্ড আছে। তুমি একটা বসের কাজ করবে, তুমি তোমার গার্লফ্রেন্ড নেই? বেড়ে যাও আমার অফিস থেকে এক্ষুনি। তাহলে কি তাকাচ্ছি, দেখ ওর একটা গার্লফ্রেন্ড নেই, আমার 14-15টা গার্লফ্রেন্ড আছে। বিনা গার্লফ্রেন্ডে বসে ইন্টারভিউ দিতে এসেছি। গার্লফ্রেন্ড নিয়ে চাকরি করতেছি। শালা চাকরি করতে হলে মেয়ে পটাতে হবে শালা। তাহলে আমাদের এতদিনের ডিগ্রি, বিএ পাস, এমএ পাস, এগুলো কি তাহলে বানের জলে ভেসে যাবে? এরপর থেকে আমি শুধু মেয়ে পটাবো, মেয়েবাজি হবো, সব মেয়েকে পটাবো আমি। দুনিয়ার 1 নম্বর মেয়েবাজি এখন আমি হবো। কি করে